Hello everyone, how are you? তো গত ক্লাসে আমরা দেখছিলাম থিম ডাটা। তো আজকে আমরা দেখবো হচ্ছে স্টেটফুল উইজেট। তো আজকে ক্লাসটা খুবই ছোট। আমরা স্টেটফুল উইজেটের বেসিক একটা এক্সাম্পল দেখবো, দেন হোয়াট ইজ স্টেটফুল উইজেট এটা দেখার ট্রাই করবো, দেন লাইফ সাইকেল মেথড নিয়ে অল্প একটু ধারণা নিব। যদিও লাইফ সাইকেল মেথড নিয়ে আমরা আরো ডিটেলসে একটা ক্লাস আছে, তারপর আজকে লাইফ সাইকেল মেথড নিয়ে পুরোপুরি দেখার ট্রাই করব। ওকে। তো পার্টিসিপেন্ট খুবই কম, তো আমি 1 মিনিট ওয়েট করব, যারা জয়েন দেওয়ার দিক, না হলে আমরা আগে যাব। ওকে। তো আপনারা তো সবাই জানেন ভ্যাকেশন সম্পর্কে, রাইট? সবাই জানেন কি জানেন না, চ্যাট বক্সে জানান। জি ভাইয়া। ওকে, সো নেক্সট উইক থেকে আমাদের ভ্যাকেশন। তো ঈদের পরে আবার ইনশাল্লাহ আমাদের রেগুলার টাইমে ক্লাস শুরু হবে। ক্লাস কবে থেকে শুরু হবে ওটাও জানিয়ে দেওয়া হবে। ওকে। আপনাদের মেবি একটা ক্লাস আমার সাথে গ্যাপ আছে, রাইট? তো এই ক্লাসটা জি আমি হতে পারে আগামী শুক্রবারে নিতে পারি। একটু অড টাইমে হবে, হতে পারে এটা দুপুর টাইমে। এটা আমি একটু আপনাদের কাছে ভোট টোট নেবো, কারণ আই থিঙ্ক সো যে দুপুর টাইমে সবারই অফ আছে। তো এটা একটু অড টাইমে নেবো আমি ক্লাসটা। ওকে। আর আরেকটা জিনিস, আমি আমি প্ল্যান করতেছি একটা ছোটখাটো খাটো সেশন নেওয়ার আগামী স্যাটারডে সানডে বিকজ অফ, জানি এখন হচ্ছে সবার তো অফ থাকবে। নেক্সট উইকে সবারই অফ থাকার কথা। তো স্যাটারডে সানডেতে একদিন, যে কোনো একদিন একটা সময়ে আমি একটা সেশন নিতে পারি অ্যাবাউট, আমি টাইমটা আপনাদের জানিয়ে দেবো, দরকার নেক্সট স্যাটারডেতে নিয়ে নিব, সমস্যা নাই তো। আহ, তো আহ, তো যেদিনই হোক আমি একটা সেশন নিব ঈদের ভ্যাকেশনের মধ্যে, রিলেটেড টু কেরিয়ার গাইডলাইন্স বলতে আসলে আমাদের জুনিয়র যারা আছে, জুনিয়র মানে ইন্ডাস্ট্রিতে জয়েন দিব, জয়েন কিভাবে দিব, জয়েন কিভাবে দিব ওটা আমি জানি না, কে কিভাবে দিবে, বাট কি কি এক্সপেকটেশন রাখা দরকার, কিভাবে আগাম থেকে, এগুলো নিয়ে হালকা আমরা আলোচনা করবো। তাই আমি এটা আপনাদের জানিয়ে দিব কবে নেওয়া যায়। খুবই ছোট নেব, আধা ঘন্টা 40 মিনিটের মতো। তো এটা খুবই দরকার। আলি পোলাও পাকানো শুরু করেছেন অনেকে, অনেকে এই করবেন সেই করবেন উল্টা পাল্টা, একজন একভাবে চলতেছে। এটা শুধু আপনাদের জন্য, এটা অ্যারাউন্ড আমার ব্যাচ 1 থেকে ব্যাচ 6 পর্যন্ত যারা আছে সবাই থাকে, অনলি ফর আওয়ার স্টুডেন্টস। তো এটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। আমি এখনো প্ল্যান করি না কবে নিব, তো জানিয়ে দেওয়া হবে। হতে পারে গুগল মিটেও নিতে পারে, হতে পারে জুমেও নিতে পারে, যেটাই হোক আপনাদের জানিয়ে দেওয়া হবে। ওকে, ঠিক আছে। সো ওকে, 2 মিনিট হয়ে গেছে। তো চলেন শুরু করি, যারা জয়েন দেওয়া দিয়ে ফেলছে। আচ্ছা। তো আমরা এতদিন পর্যন্ত যে সব উইজেট দেখছি সেগুলো ছিল স্টেটলেস উইজেট। তো আমাদের ফ্লাটারে 2 ধরনের উইজেট আছে, একটা হচ্ছে স্টেটলেস উইজেট আর একটা হচ্ছে স্টেট ফুল উইজেট। ঠিক আছে, এখানে যত কিছু আছে সবকিছুই উইজেট। তো উইজেটের 2টা ভেরিয়েশন আছে, উইজেটের 2টা ভেরিয়েশন আছে, 2 টাইপস। তো 2টা ভেরিয়েশন আছে, এটা হচ্ছে স্টেটলেস উইজেট আর এটা হচ্ছে স্টেটফুল উইজেট। তো এই স্টেটফুল এর খেলা বুঝতে গেলে আপনাকে আগে জানতে হবে হোয়াট ইজ স্টেট। তো স্টেটের বাংলাকে কে জানেন? হ্যান্ড স্কোয়ার, বা আপনারা আনমিউট করে বলতে পারেন যেহেতু ডিসকাশন টাইপের ক্লাস। তো অবস্থান। সরি, অবস্থা হবে। অবস্থা। ওকে। তো এটা অবস্থা বোঝায় যে কোনো কিছুর মানে হতে পারে বস্তু বা ব্যক্তির কারেন্ট অবস্থা, কারেন্ট সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে আমরা বলতে পারি একটা স্টেট। তো এটা কি রকম স্টেট হতে পারে? হতে পারে আহ একজন মানুষের ফিনান্সিয়াল স্টেট, বা হতে পারে একটা বস্তুর ডাইমেনশন স্টেট। ডাইমেনশন বলতে ধরেন আমার টেবিল আছে, টেবিলটা ডাইমেনশন কত আছে, 4 ফিট বাই 2 ফিট এরকম থাকতে পারে, রাইট? এই যে উইটার হাইট, এই দুইটা হচ্ছে স্টেট। তো এই স্টেট বা অবস্থা যেটা আছে এটা চাইলে পরিবর্তন হতে পারে, অপরিবর্তিতও থাকতে পারে। এই কয়দিন আমরা যেসব উইজেট দেখছি এগুলো হচ্ছে স্টেটলেস উইজেট, এগুলো হচ্ছে অপরিবর্তিত থাকে। তো স্টেটলেস উইজেট গুলা কি? যার মধ্যে কোনো স্টেট নেই। স্টেটলেস উইজেটের মধ্যে সে এক্সপেক্ট করে তার মধ্যে কোনো
স্টেটের পরিবর্তন হবে না, স্টেটের পরিবর্তন হবে না। আমরা যেসব মানে ভেরিয়েবল দেখতেছি এগুলাকে, এসব এসব কিছুকে এক একটা স্টেট হিসেবে গণনা করা হয়, আর স্টেটের কোনো পরিবর্তন হইতেছে না স্টেটলেস উইজেটে। ধরেন আমি চাই একটা কাউন্টার অ্যাপ্লিকেশন বানাইতে উইথ দিস ওয়ান। ওকে, তো আমি চাই আমার সেন্টার একটা টেক্সট থাকুক। টেক্সটটা হচ্ছে এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিব, যে এটা হচ্ছে একটা ভেরিয়েবল, যদিও এখানে কোনো স্টেট বা ভেরিয়েবল থাকার কথা ছিল না। ধরেন আমি এখানে দিয়ে দিয়েছি জোর করে, তো কাউন্টার জিরো, কাউন্টারের বর্তমান অবস্থা কি, শূন্য। তা আমি কি বলছি, যে এটা তো স্টেটলেস উইজেট, কনস্ট্যান্ট দিয়ে দিছিলাম যে এইটার ভিতরে, হোম স্ক্রিনের ভিতরে কোনো কিছুই চেঞ্জ আসবে না। তো এবার কি করতে হচ্ছে, কনস্ট্যান্টকে সরাই দিতে হইতেছে। ওকে, তো এবার কাউন্টকে আমি কি করতে পারছি, ডিক্লেয়ার করতে পারছি, একটা ভেরিয়েবল নিতে পারছি একটা স্টেটলেস উইজেটের ভিতরে। দ্যাটস ওকে, নর্মালি আপনি নিতে পারেন। তো এখান থেকে আমি চাচ্ছি এটাকে শো করাইতে কাউন্টার, তো এটা তো ইন্টিজার, তো এটাকে টু স্ট্রিং এ কনভার্ট করে শো করাইতে হবে। তো আমি একটা বাটন রেখে দিই, ফ্যাব বাটন, ফ্লোটিং অ্যাকশন বাটন, অন প্রেস করলে কোনো একটা অ্যাকশন হবে, আর চাইল্ড থাকবে হচ্ছে ধরেন আইকন, আইকনস ডট অ্যাড। আমরা অ্যাজ ইউজুয়াল সবাই হয়তো মানে দেখতেছেন, এটা কাইন্ড অফ আমাদের যে শুরুতে একটা অ্যাপ্লিকেশন থাকে যেটা বলে আমরা কাউন্টার অ্যাপ্লিকেশন, ওই কাউন্টার অ্যাপ্লিকেশনের মধ্যে দেখতে অ্যাকচুয়ালি আমরা ওটাই বানাতে যাচ্ছি। আচ্ছা, রান হোক। ডোন্ট ওয়ারি, ক্লাস বেশি বেশি লেন্দি হবে না, হতে পারে আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। So, সবাই একটু ধৈর্য ধরে জিনিসটা বুঝেন। ওকে, আমরা এখানে কি দেখতেছি, আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিচ্ছি কাউন্টার, আর আমরা এখানে একটা বাটন নিয়ে নিছি, বাটনের কিছু করি নাই, জাস্ট একটা ভেরিয়েবল আছে এটা শো করাইতেছি। তো আমরা কি চাই, যখন এই কাউন্টারের অ্যাড বাটনের মধ্যে ট্যাপ করবে তো কাউন্টার প্লাস প্লাস হবে। ওকে, ওকে, এটাকে রান হতে দেন। ওকে, রান হয়ে গেছে, খুবই খুবই ছোট দেখাচ্ছে। আমি এটার মধ্যে একটু স্টাইল সেট করে দিই, তাই না, টেক্সট স্টাইল দিয়ে দিই। স্ক্রিনে অনেক জায়গা আছে, ফন্ট সাইজ 24, 48। ওকে, তো এখানে বাটন ট্যাপ করলে কি হবে, সে কাউন্টার এক এক করে বাড়াবে। তো আমরা কাউন্টারটাকে প্লাস প্লাস করে দিই, মানে এক এক করে এটার মান বাড়াবো। আর বাড়ানোর শেষে আমরা কি করে দিই, প্রিন্ট করে দিই, এটা কি আদৌ বাড়তেছে কি বাড়তেছে না, এটাও তো আমাদের কনফার্ম হওয়া উচিত। তো কনফার্মেশনের জন্য আমরা কাউন্টারটাকে প্রিন্ট করে দিই। ওকে, সেভ করে দিছি। এবার চলে প্লাস বাটনে ট্যাপ করে দেখেন, কাউন্টারের মান কিন্তু, এই ভেরিয়েবলটার মান কিন্তু চেঞ্জ হয়েছে। তার মানে এই যে একটা স্টেট আছে, স্টেটের অবস্থার পরিবর্তন হয়েছে। অ্যাকচুয়ালি এই অবস্থাটার পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তিত যে অবস্থাটা আছে এইটা কিন্তু আমরা দেখতে পারতেছি না। বাট আমি যদি এই যে হট রিলোড হলে কি হয়, সে স্ক্রিন কি করে, এটাকে ডিস্ট্রয় করে নতুন করে বিল্ড করে, সাথে সাথে আবার আপডেট, হ্যাঁ। তারপর হট রিলোড দিচ্ছি, ওই তো কোনো কিছু আসে নাই। আমি এখানে আবার প্রথম থেকে দিই, দেন সেই স্টেটই ধইরাই রাখতে পারতেছে না, আবার ওয়ান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, সো দ্যাট মিনস এখানে স্টেট চেঞ্জ না হইলেও আমরা দেখতে পারতাম যে স্টেট, আচ্ছা এটা আপাতত স্টেট ধইরাই রাখার কথা না, কারণ এখানে স্টেটলেস উইজেট, রাইট। তো আমাদের কিন্তু স্টেটে পরিবর্তন করতে পারতেছি না, কারণ আমাদের যে স্টেটলেস উইজেট আছে, স্টেটলেস উইজেটের ভিতরে স্টেট পরিবর্তন করার মতো ক্যাপাবিলিটি নাই। অ্যাকচুয়ালি আমরা যখন এই যে ভেরিয়েবলটা চেঞ্জ করি, আমরা যখন ভেরিয়েবলের মানটা চেঞ্জ করব তখন কি করবে, এই বিল্ড মেথডটাকে রিবিল্ড করতে হবে, নতুন করে বিল্ড করতে হবে। আসলে আমাদের এখানে একটা লাইফ সাইকেল আছে। তো একটা স্টেটলেস উইজেট বা স্টেটফুল উইজেটের এই বিল্ড মেথডের ভিতরে আমরা এতদিন যা লিখছি তাই কিন্তু আমরা ইউআই এ দেখতে পারছি। ইউআই এর ভিতরে কতটুকু দেখতে পারছি, এই বিল্ড মেথডের ভিতরে যা লিখছি। তো এই যে আমরা যখন একটা স্টেটলেস উইজেট বিল্ড করছি, স্টেটলেস উইজেটের ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, তখন এই বিল্ড মেথডের ভিতরে যা ছিল ওটাকে রেন্ডার করে সে আমার স্ক্রিনে দেখাইছে। এখন এই যে স্টেটলেস উইজেট আছে সেটা তার
পুরা জীবন দশা কেবলমাত্র একবার রেন্ডার করতে পারে, এই বিল্ড মেথডটাকে একবারই কল করতে পারে, আবার নতুন করে রি রেন্ডার করতে পারে না। রিরান করা বলতে কি বোঝাইতেছে, এই যখন যখন করছে বাটন টেপে, যখন আমার কাউন্টারের মান চেঞ্জ হয়েছে তখন কি করতে হবে, এইখানে জাস্ট ভ্যালুটা আপডেট করলেই হতো না, কাউন্টারের মান কিন্তু জাস্ট হচ্ছে এক বাড়িয়ে দিলেই হতো, এখানে শো করালে হতো, বাকি স্ক্রিন তো আগের মতো আছে। কিন্তু ফ্লাটার ওইভাবে কাজ করে না। ফ্লাটার কি করে, কোন একটা স্টেটের চেঞ্জ হলে তার জন্য পুরা বিল্ড মেথডটাকে, যতগুলা ইউআই আছে সবগুলোকে ডিস্ট্রয় করে দেয়, সবগুলোকে ডিস্ট্রয় করে দেয়, রি রেন্ডার করে, নতুন করে রেন্ডার করে এই মেথডের হচ্ছে যা যা ছিল সবকিছু রি রেন্ডার করে। যখন রি রেন্ডার হচ্ছে তখন কিন্তু কাউন্টার ভ্যালু আগে 1 ছিল, একবার ট্যাপ করা মানে কি, কাউন্টার ভ্যালু 1+1 মানে 0+1 হয়ে গেছে। তো এবার কি করবে, যখন সে রেন্ডার করতেছে আবার নতুন করে, তখন বিল্ড মেথডের ভিতরে এবার কাউন্টার কত এখানে হবে, 1 হবে, তারপর এবার দিলে 2 হবে, কিন্তু তার জন্য কিন্তু বিল্ড মেথডকে পুরাটাকে রি রেন্ডার করতে হবে। তো এই রি রেন্ডার করার ক্যাপাবিলিটি স্টেটলেস উইজেটের ভিতরে নাই। তো এই ক্যাপাবিলিটি কার মধ্যে আছে, এই ক্যাপাবিলিটি আছে হচ্ছে স্টেটফুল উইজেটের কাছে। তো স্টেটফুল উইজেটের কাছে এই ক্যাপাবিলিটিটা আছে। তা আমরা এটাকে আপাতত এরকমই রাখি, এটাকে আমরা একটু আপাতত কপি করি, তো এটা কমেন্ট করি, বিল্ড মেথডটাকে তো আমরা এটাকে ইউজ করতে পারি, এটাও কপি করে রাখি। আচ্ছা, কপি করে দিছি, সরি কমেন্ট করে দিছি। এখন আমরা এখান থেকে স্টেটফুল একটা উইজেট বানাবো। তো শর্টকাটে STFUL দিলেই হয়তো, বাট আমরা পুরাটা নতুন করে লিখবো। তো স্টেটফুল উইজেটের দুইটা পার্ট, একটা হচ্ছে উইজেট আর একটা হচ্ছে স্টেট। এর মধ্যে যেহেতু স্টেট নিয়ে কাজ হবে, তো স্টেট পার্টটাকে সে সবসময় আলাদা করে রাখে, আর উইজেটটাকে সে আলাদা করে রাখে। ওকে, তো ক্লাস, সর্বপ্রথম আমি ক্লাসের নাম লিখবো যে হোম স্ক্রিন। হোম স্ক্রিন হচ্ছে ক্লাস, ক্লাসটা দিয়ে দিলাম, ক্লাসটা দিয়ে দিলাম। বাট ক্লাসকে একটা স্টেটফুল উইজেট, এখানে কিন্তু একটা স্টেটফুল বা স্টেটলেস কোনো উইজেটই না, এটা কিন্তু একটা উইজেট না। এটাকে উইজেট বানাতে গেলে না হয় স্টেটলেস বানাইতে হবে, না হলে স্টেটফুল বানাইতে হবে। স্টেটলেস তো আমি বানাবো না, আমি কি বানাবো, স্টেটফুল একটা উইজেট বানাবো। স্টেটফুল উইজেট বানিয়ে ফেললাম। এবার চলে এইটার জন্য আমি বিল্ড মেথড লিখি, কিন্তু এখানে বিল্ড মেথড বলতে কিছু নাই, তাহলে কি আছে, এখানে হচ্ছে স্টেট আছে, স্টেট, এটার মধ্যে ক্রিয়েট স্টেট আছে। আমি শর্টকাটে এখান থেকে ওভাররাইট করে ফেল দিই। দেখেন সে কি ওভাররাইট করতে বলতেছে, বলতেছে তুমি একটা স্টেট ক্লাস বানিয়ে ফেলো। তো স্টেট ক্লাস আরেকটা বানাইতে হবে, তার মানে স্টেট নিয়ে কাজ করতে গেলে আমার ক্লাস কয়টা লাগবে, দুইটা। তো এগুলো সাধারণত আমরা প্রাইভেট লিখি, প্রাইভেট লিখি যাতে বাইরে থেকে কেউ অ্যাক্সেস না করতে পারে। তো আপাতত ধরেন আমি এইভাবে লিখতেছি হোম, হোম স্ক্রিন স্টেট। তো এটা তো স্টেট, তো আমি স্টেট বলে তো কোনো কিছু এক্সটেন্ড করি না, এক্সটেন্ড করতে হবে স্টেট, স্টেট ক্লাসকে। এবার বলে দিতে হবে কার স্টেট তুমি, তো আমি বলে দিলাম হোম স্ক্রিনের স্টেট আমি। ওকে, তার মানে কি বুঝাইলাম, এই যে স্টেটফুল উইজেট তার স্টেট হচ্ছে এইটা, তার এইখান থেকে তাহলে কি করতে হবে, স্টেটটা ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে রিটার্ন করে দেই কাকে, হোম স্ক্রিন স্টেটটাকে। ওকে, আর এখানে দেখেন সে কি বলতেছে যে আমি যেহেতু স্টেট নিয়ে কাজ করবো, তো আমার মধ্যে বিল্ড মেথডটাও থাকবে। তো এর মধ্যে কি করে, বিল্ড মেথডটাকে সে হ্যান্ডেল করে। তো আমি যে বিল্ড মেথড যেটা কপি করে আনছিলাম, ওই কপিটাকে এখানে দিয়ে দিলাম। তো স্টেটফুল উইজেট দুই ভাগে ভাগ করা হয়। স্টেটফুল উইজেটের মানে ইমপ্লিমেন্টেশনটাকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে স্টেটফুল উইজেট ইটসেলফ, আর একটা হচ্ছে এর একটা স্টেট থাকে, এই স্টেটটাকে বারবার সে রিবিল্ড করে, বারবার ডিস্ট্রয় করে, বারবার সে চেঞ্জ করে। বাট এইটুকু যেটা আছে, তার জীবন দশা একবার আসে তো একবারই থাকে, আর বারবার ডিস্ট্রয় করে না। সো আপনি যখন কল দিবেন হোম স্ক্রিনটাই কল দিবেন, হোম স্ক্রিন স্টেটটাই কল দিবেন না। এটা সবসময় এনক্যাপসুলেটেড থাকবে, এটা সবসময় হাইড থাকবে এন্ড ইউজারের কাছ থেকে। যেহেতু এটা হাইড রাখবো, এর জন্য আমরা এখানে আন্ডারস্কোর দিয়ে দেবো। আন্ডারস্কোর মানে কি, প্রাইভেট করে দেবো এই ক্লাসটাকে। তো এই ক্লাসটাকে আমি প্রাইভেট করে দিলাম। এটা কার সাথে থাকবে, হোম স্ক্রিনের সাথে থাকবে। ওকে, আমি যদি এবার জিনিসটাকে আমি আলাদা করে সুন্দরভাবে লেখার জন্য এটা যদি আলাদা ফাইলে নেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে হোম স্ক্রিন। ওকে, এই পার্টটুকুকে আমরা আলাদা করে ফেলবো। স্টেটলেস উইজেট ম্যাটেরিয়াল ডট ডার্ট। আচ্ছা, এখান থেকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করে দিলাম, ইম্পোর্ট হোম স্ক্রিন ডট ডার্ট। হোম স্ক্রিনের মধ্যে যাই, এগুলো সব কেটে দিই, এগুলো আমাদের কিছুই লাগবে না।
হোম স্ক্রিনের মধ্যে কি আছে? হোম স্ক্রিনের মধ্যে কাউন্টার আছে, তার মধ্যে কি আছে? কাউন্টার চেঞ্জ করতে পারতেছি। তার মানে এটা হচ্ছে যে আমি একটা স্টেটফুল উইজেট বানিয়ে ফেলছি। একটা হচ্ছে উইজেট ইটসেলফ, এটা হচ্ছে অ্যাকচুয়াল উইজেট। বাইরে থেকে কল দিলে এইটাই কল দেবো হোম স্ক্রিনকে। আর এই হোম স্ক্রিনের ভিতরে ইন্টারনালি একটা ক্লাস আছে যেটাকে বলে আমরা স্টেট ক্লাস। স্টেট ক্লাস কার? ফর কার জন্য? হোম স্ক্রিনের জন্য। কিভাবে অ্যাটাচ করে দিছি? এইভাবে অ্যাটাচ করে দিছি। আমি বলেছি হোম স্ক্রিন হচ্ছে একটা স্টেট, এক্সটেন্ড করতেছে একটা স্টেটকে। কার জন্য? হোম স্ক্রিনের জন্য। তো তার মানে এবার সে স্টেট নিয়ে কাজ করতে পারতেছে। এখন যে আমি অ্যাপটা রিস্টার্ট দেই, তাহলে কি করব? আমি যখন এখানে ট্যাপ করব, 0 1 হয়ে যাবে। ট্যাপ করি, হ্যাঁ, 0 তো 1 হচ্ছে না, বাট এইখানে তো ভ্যালু ঠিকই চেঞ্জ হচ্ছে। তাহলে এত কিছু করার মানে হলো কি, তাই না? এত কিছু করার মানে কি যদি এটা চেঞ্জই না হয়? তা আমি বলছি যখনই এই একটা স্টেটের পরিবর্তন আসবে, অবস্থা পরিবর্তন আসবে, তো এই পরিবর্তন আসার সাথে সাথে আমাকে এই বিল্ড মেথডটাকে রিবিল্ড করতে হবে। বিল্ড মেথডটাকে আবার রিবিল্ড করতে হবে, ডিস্ট্রয় করে নতুন করে বিল্ড করতে হবে, রিরেন্ডার করতে হবে। এই রিরেন্ডার হাওয়াই হাওয়াই রিরেন্ডার হবে না, আপনাকে বইলে দিতে হবে। তো আপনি এটা কিভাবে বলতে পারেন? এটার মধ্যে একটা মেথড আছে যেটার নাম হচ্ছে সেট স্টেট। সেট স্টেট, এই দেখেন সেট স্টেট। এইভাবে মেথড আপনি এইভাবে কল করলে হবে না, এভাবে কল করলে হবে না। এটা একটা কলব্যাক টাইপের, এটা একটা লাইফ সাইকেল মেথড। তো দেখেন এই দুইটা এইভাবে কল করলে হবে না। এখান থেকে আপনাকে এটাকে এক্সিকিউট করতে হবে, কাইন্ড অফ অ্যানোনিমাস ফাংশনের মতো। বাট সেট স্টেট যেটা আছে, এটা হচ্ছে আপনার স্টেটফুল উইজেটের স্টেটের ভিতরে একটা লাইফ সাইকেল মেথড। ওকে, এখন যদি আমি সেভ করি, দেখেন এটা কিন্তু 11 হয়ে গেছে। বিহাইন্ড দ্য সিন সে কিন্তু ভ্যালু চেঞ্জ করতেছিল, কিন্তু আমাকে দেখাইতে পারতেছিল না। কিভাবে দেখাইলো? রিরেন্ডার করে। আমি যে এখন ট্যাপ করি, দেখেন ট্যাপ করতেছি, ভ্যালু চেঞ্জ হচ্ছে, আমার অ্যাপটাও রিরেন্ডার হচ্ছে। রিরেন্ডার হচ্ছে তার প্রুফ কি? তার প্রুফ দেখার জন্য আমি এই যে একটা টুল ইউজ করি। দেখেন আমি যখনই ট্যাপ করব, যে উইজেট গুলা রিরেন্ডার হইতেছে, রিবিল্ড হইতেছে, সাথে সাথে এখানে ঘুরতে থাকবে। তো আমি এখানে ট্যাপ করি, দেখতে পাচ্ছেন যে এই বিল্ড মেথডের ভিতরে যা আছে সবগুলাই কিন্তু ঘুরতেছে। তার মানে সবগুলাই রিরেন্ডার হচ্ছে, নতুন করে বিল্ড হচ্ছে। আগের গুলা ডিস্ট্রয় করে দিয়ে এগুলা নতুন করে বিল্ড করছে, পুরো স্ক্রিনটাকে নতুন করে বিল্ড করছে। তাহলে এগুলাও কি রিরেন্ডার হবে? দেখেন পুরো স্ক্রিনের সবকিছু কিন্তু রিরেন্ডার হয় না, শুধু হোম স্ক্রিন রিরেন্ডার হচ্ছে। হোম স্ক্রিনের ভিতরে কোনো কিছু রিরেন্ডার হচ্ছে, মানে রিবিল্ড হচ্ছে। এর জন্য সে এখানে এরকম প্রোগ্রেস লোডারটা দেখাচ্ছে। ট্যাপ করি, প্রোগ্রেস লোডার দেখাচ্ছে যতটুকু রিবিল্ড হচ্ছে। তো সেট স্টেট কি? সেট স্টেট হচ্ছে একটা মেথড, যে মেথড দিয়ে আমরা বুঝাই যে সেট স্টেট করছি, আমি স্টেট চেঞ্জ করছি, স্টেট উপরে চেঞ্জ করছি। চেঞ্জ না করলেও সেট স্টেট হইতাম যদি সেট স্টেট নাও করতাম, মানে আমি যদি কাউন্টারের ভ্যালু চেঞ্জ নাও করতাম, তারপর ট্যাপ করলে সেট স্টেট হচ্ছে। তার মানে সেট স্টেট মেথডটা কল হলে কি করবে? এই বিল্ড মেথডটাকে ডিস্ট্রয় করবে, আবার নতুন করে বিল্ড করবে। কাউন্টার ভেরিয়েবলটা তো আছে এখানে, তাই না? কাউন্টার ভেরিয়েবলের মান কত আছে? 0। সো পরের বার আমি 1 করে দিছি, 1 হয়ে গেছে। যখন রিবিল্ড করতেছে তখন এটা কি নিয়ে বিল্ড হবে? 1 নিয়ে বিল্ড হবে। পরের বার যখন 1 বাড়িয়ে দিছি, তাহলে কি হবে? কাউন্টারের মান 2। যখন সে এটাকে বিল্ড করতেছে তখন কিন্তু 2 দিয়ে বিল্ড করতেছে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো স্টেটফুল উইজেট কি করতে পারে? সো স্টেটফুল উইজেট হচ্ছে স্টেটলেস উইজেটের মতোই, জাস্ট এটার মধ্যে কি আছে? স্টেট হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি আছে। তো স্টেটফুল উইজেট কি করতে পারে? আমাদের স্টেট গুলাকে হ্যান্ডেল করতে পারে। স্টেট বলতে কি বোঝায়? স্টেট হচ্ছে এমন একটা ভেরিয়েবল, এমন কোন অবজেক্ট যেটা কি করতে পারে, যার অবস্থার পরিবর্তন হতে পারে। ওকে, তো আমরা একটা স্টেটফুল উইজেট বানানো শিখলাম। তো স্টেটফুল উইজেটের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে উইজেট ইটসেলফ, আর হচ্ছে উইজেটের জন্য একটা স্টেট, স্টেট ক্লাস। ওকে, স্টেট ক্লাসটা সবসময় অ্যাবস্ট্রাক্ট থাকে, আই মিন এনক্যাপসুলেটেড করে রাখি, যাতে কেউ এটাকে দেখতে না পায়, কেউ এটাকে ছুঁতে না পারে। এই যে আমরা কি এখান থেকে হোম স্ক্রিন স্টেট এভাবেই করব না, আমরা হোম স্ক্রিনকে কল দেব। হোম স্ক্রিনের ভিতরে যা যা লাগে সবকিছুকে আমরা এটার ভিতরে ইন্টারনালি ইমপ্লিমেন্ট করে দেব। তো আমরা তো কাউন্টার অ্যাপ্লিকেশন বানিয়ে ফেললাম। তো চলেন আরো কিছু জিনিস দেখবো আমরা। যেমন হচ্ছে এইখানে আমি একটু নেগেটিভ অ্যাড করারও জিনিস রাখতে চাই। আমি চাই যে আরেকটা ফ্লোটিং অ্যাকশন বাটন থাকুক, সেটা আমাদের ট্যাপ করলে ইনক্রিমেন্ট হবে না, এবার কি হবে? ডিক্রিমেন্ট হবে। এটা কি হবে? মাইনাস মাইনাস হবে। তো আমি অ্যাড এর জায়গায়
রিমুভ রিমুভ নামে একটা আইকন আছে, এটা অ্যাড করে দিই, সেভ করে দিই। এখানে এই যে পাশে চলে আসছে, সরি, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট ইন্টে দিয়ে দেবো। মাঝখানে একটু ফাঁকা স্পেস দিয়ে দেবো। ফাঁকা স্পেস দেওয়ার জন্য আমরা একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে সাইজ বক্স। আমরা একটা বক্স আকারে মাঝখানে একটা ফাঁকা জিনিস দিয়ে দেবো। তা 8 পিক্সেলের একটা দুইটার মাঝখানে দিয়ে দেবো। সেভ করে দিই। দুইটার মাঝখানে একটা ফাঁকা স্পেস ক্রিয়েট করছে সাইজ বক্স। ওকে, ও কনস্ট্যান্ট দিয়ে ফেলছি আমি। তো কনস্ট্যান্ট দিয়ে কি করে এটাও আজকে আমরা বুঝতে পারবো। তো সেভ করে দিই। দেখেন, এটা দিয়ে ইনক্রিমেন্ট করতেছি, এটা দিয়ে ডিক্রিমেন্ট করতেছি। যখন ডিক্রিমেন্ট করতেছি, আমরা যে বাটনটা প্রেস করতেছি তার জন্য সেট স্টেট কল হচ্ছে, আই মিন আগে ভ্যালুটা আপডেট হচ্ছে, তারপরে সেট স্টেট কল হচ্ছে। তাহলে এখানে যদি আমি আগে সেট স্টেট করি পরে ভ্যালু আপডেট করি তাহলে কি হয় দেখি। এখানে ঠিক কাজ করতেছে, পরে সেট স্টেট কল করছে, বাট আগে যেখানে আগে দেখেন, আগে কিন্তু সেট স্টেট করেছি, পরে কিন্তু ভ্যালু মাইনাস মাইনাস করেছি। বাট এখানে দেখেন, এখানে কিন্তু ঠিক মতো কাজ করতেছে। কেন কাজ করতেছে? আমি তো এটাকে রিস্টার্ট দিয়ে আবার দেখতে চাই। দেখেন, তো খুব খুব মানে আর্জেন্টলি এটা, মানে খুব ইমিডিয়েটলি এটা আপডেট হচ্ছে, দ্যাটস ওয়াই এটা আমরা দেখতে পাচ্ছি। বাট একটু পরে যদি আমরা করে ফেলি তাহলে এটা কিন্তু আপডেট হবে না, যেহেতু এটা খুবই মানে ফ্রিকোয়েন্ট অপারেশন হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে না। তো আমি যদি এটা সেট স্টেট না করাই তাহলে কিন্তু আপডেটের মানে স্টেটের আর চেঞ্জ আসতেছে না। তো সেট স্টেট যে মেথডটা আছে এটা অ্যাকচুয়ালি এই ফ্রেমওয়ার্কে যে স্টেট স্টেট যে ক্লাসটা আছে এটাকে বলে। আমি স্টেটের কোনো একটা চেঞ্জ আনছি, কোনো একটা স্টেটে চেঞ্জ আনছি, তুমি কি করো, তুমি এই বিল্ড মেথডটাকে, তোমার ভিতরে যে বিল্ড মেথড আছে এটাকে ডিস্ট্রয় করে রিবিল্ড করো। তো স্টেটফুল উইজেটের একটা লাইফ সাইকেল আছে, একটা তার জীবন দশায় কিছু অবস্থার মধ্যে দিয়ে, কিছু লাইফ সাইকেল মেথডের মাঝখান দিয়ে সে নিজেকে বিল্ড করে। তো এটা একটু আমাদের জানা দরকার। ওকে, ওকে। তো এখানে দেখেন, স্টেটফুল উইজেটের দুইটা ভাগ আছে। আমি গুগল থেকে নিচ্ছি, এটা আমার বানানো কিছু না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্টেটফুল উইজেটের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে স্টেটফুল উইজেট আর একটা হচ্ছে স্টেট। তো উইজেটটা আলাদা থাকে, স্টেটটাকে আলাদা রাখে, কারণ স্টেটটাকে সে বারবার রিবিল্ড করে। আই মিন এই যে বিল্ড মেথড যেটা আছে এটা বারবার কল হয়, কিন্তু এই বিল্ড মেথড পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত সে কয়েকটা লাইফ সাইকেল মেথডের মধ্য দিয়ে নিজের পাস করায়। ফার্স্ট অফ অল, এই স্টেটফুল উইজেটের মধ্যে কনস্ট্রাক্টর আছে। তো কনস্ট্রাক্টর থাকে, আপনি যদি কোনো প্যারামিটার নিতে চান, কোনো কনস্ট্রাক্টরের মধ্যে ইনজেক্ট করতে চান, ইনজেক্ট করতে পারেন। তো এখান থেকে যদি অ্যাক্সেস করতে চান তাহলে এটা উইজেট ডট ওই স্টেটের নাম দিলে অ্যাক্সেস করতে পারবেন। তো ওটা আমি পরে দেখাচ্ছি। তো আমাদের এখানে স্টেটফুল উইজেটের মধ্যে প্রথম যে মেথডটা কল হয়, এই স্টেটফুল উইজেট ক্রিয়েট করতে গেলে, একটা স্টেটফুল উইজেট ক্রিয়েট করতে গেলে প্রথম যে মেথডটা কল হয় সেটা হচ্ছে ক্রিয়েট স্টেট। এখানে দেখেন, আমাদের একটা ক্রিয়েট স্টেট নামে একটা মেথড আছে। তো আমরা এখান থেকে রিটার্ন করছি অনেকে, মানে বাই ডিফল্ট কোডটা এরকম দেখবেন যে শর্টকাটে লিখে দিচ্ছে, এরকম শর্টকাট লিখে দিচ্ছে, ওইভাবে লিখে নেই। তো আপনি এটা লেখা যে কথা, ওইভাবে লেখা একই কথা, যেহেতু সিঙ্গেল লাইন, দ্যাটস ফ্যাট অ্যারো দিয়ে রিটার্ন করে দিচ্ছি। ওকে। তো সর্বপ্রথম আপনার স্টেটফুল উইজেটের যে মেথডটা কল হয় সেটা হচ্ছে ক্রিয়েট স্টেট। সে একটা স্টেট ক্রিয়েট করে এই স্টেটফুল উইজেটের জন্য। স্টেট ক্রিয়েট করে স্টেট নিয়ে যত কার্যক্রম আছে সেগুলোকে সে তার মধ্যে থেকে সেপারেট করে আরেকটা ক্লাসে পাঠিয়ে দেয়, যার মধ্যে সে বারবার মানে ভাঙাচোরা করতে থাকে। তো এই স্টেট ক্লাসের ভিতরে দিন সে প্রবেশ করে। তো স্টেট ক্লাসে যাওয়ার পরে তার অ্যাকচুয়াল লাইফ সাইকেলের মানে ভেতরে চলে যায়। তো সর্বপ্রথম এই স্টেট স্টেট যে ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে ঢোকার পরে সর্বপ্রথম যে মেথডটা কল হয় সেটা হচ্ছে ইনিট স্টেট। বিল্ড মেথড কল হয় না, আগে ইউআই রিবিল্ড করে না, ইউআই বিল্ড করে না, আগেই রেন্ডারিং করে না, আগে কি করে সে এই ইনিট স্টেট মেথডটাকে সে কি করে কল করে। কোনো কিছু যদি দরকার হয়, যে এমন কোনো কিছু দরকার যে এই স্ক্রিনে যাওয়ার সাথে সাথে করতে হবে, তখন আমরা এই ইনিট স্টেটের ভিতরে ওই কাজটা করে দিই। আমি যদি সেভ করি, তারপরে যদি রিস্টার্ট করি, অ্যাপটা রিস্টার্ট করি, দেখেন সর্বপ্রথম কি কল হয়েছে, ইনিট স্টেট। তো আমরা বিল্ড মেথডের ভিতরে একটা প্রিন্ট দিয়ে দেখি যে এটা আসলে আগে কল হয় কিনা। তো এটা হচ্ছে কি বিল্ড। আমি রিস্টার্ট করি,
দেখেন আগে ইনিট স্টেট কল হয়েছে, তারপরে বিল্ড করেছে, তারপরে আবার বিল্ড কল হয়েছে। আমি যে অ্যাড বাটনে ট্যাপ করি, ইনিট স্টেট আর কল হয় নাই, সে কি কল করছে, বিল্ড কল করছে। মাইনাসে ট্যাপ করি, সে কি করছে, বিল্ডকে কল করছে। যতবার আমরা সেট স্টেট করব বিল্ডটাকে, ততবার সে ডিস্ট্রয় করে নতুন করে বিল্ড করবে। ওকে, তার মানে ইনিট স্টেটটা তার এই স্টেটের লাইফ সাইকেলে সর্বপ্রথম অ্যাক্সেস হয় এবং একমাত্র একবারই অ্যাক্সেস হয়, এটা বারবার সে অ্যাক্সেস করায় না। তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ডিট চেঞ্জ ডিপেন্ডেন্সি। এটার সাথে অ্যাকচুয়ালি এর যে ডিপেন্ডেন্সি আছে এটার সাথে একটু ডিপেন্ডেন্ট আছে। তো এটা আপনার সবচেয়ে মানে সব সময় আপনার কাজে লাগবে না, এটা সাধারণত কাজে লাগবে যখন অ্যাপ স্টেটের সাথে কোনো একটা কাজ করতে হবে। তো আপাতত এটা আপনি না বুঝলেও সমস্যা নাই, বাট বুঝে রাখাটাই বেটার। ডিপেন্ডেন্সি মানে এটার এই ক্লাসের উপরে যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে, কোনো একটা অবজেক্টের উপরে ডিপেন্ডেন্সি বা আউটার লেয়ারে কোনো কিছু ডিপেন্ডেন্ট থাকে, তো ওইটার মধ্যে যদি কোনো চেঞ্জেস আসে তাহলে এই মেথডটা কল হবে। তো আমি এটার জন্য আমি একটা রিস্টার্ট দিচ্ছি। দেখেন সর্বপ্রথম ইনিট স্টেট কল হচ্ছে, দেন ডিট চেঞ্জ ডিপেন্ডেন্সি কল হচ্ছে, দেন বিল মেথড কল হচ্ছে, বিল মেথড আবার কল হবে, কিন্তু ডিট চেঞ্জ ডিপেন্ডেন্সি অথবা ইনিট স্টেট কিন্তু কল হয় নাই। তো এরপরে যে জিনিসটা কল হয় সেটা হচ্ছে বিল্ড। তো 3 নম্বরে যে জিনিসটা কল হবে সেটা হচ্ছে বিল্ড মেথড। বাট বিল্ড মেথড কখন বারবার কল হয়, যখন এটা ডার্টি হয়ে যায়। ডার্টি বলতে স্টেট চেঞ্জ হয়েছে, স্টেটটা চেঞ্জ হয়ে গেছে, বাট আমরা ভ্যালুটা আপডেট দেখাইতে চাই, দেখাই নাই। তার মানে স্টেটের ভ্যালুটা যেটা screen এ আছে, যেটা এখনো রিফ্লেকশন দেখতে পায় না, ওটা ডার্টি হয়ে গেছে, মানে ওটা ব্যাড ব্যাড একটা জিনিস রয়ে গেছে, সেটা নতুন আপডেটেড ভ্যালুটা দেখাইতে পারে না। তো এই স্টেটটাকে বলে আমরা ডার্টি স্টেট। যদি ওইরকম কোন স্টেট এর মানে ডেফিনেশন বা লাইফ সাইকেল মেথড এখানে নাই, জাস্ট আমরা বলি যে আপডেট 019 214 214 স্টেট ডার্টি হয়ে গেছে যেটা বলতেছিলাম। তো আমরা তখন সেট স্টেটকে কল করি আর কি, স্টেটটা আপডেটেড স্ক্রিনের মধ্যে বিল করানোর জন্য। আচ্ছা, তো দেন আমরা আরেকটা মেথড দেখতে পারবো, সেটা হচ্ছে ডিট আপডেট উইজেট। মানে উইজেটের হায়ারার্কি যদি পুরাটা চেঞ্জ হয়, তখন যদি আমার দরকার হয় যে আগের উইজেটের হায়ারার্কিটা আমার দরকার, তখন আমরা এই মেথডের ডিপেন্ডেন্ট হই, এই মেথডের উপরে ডিপেন্ডেন্ট হই, যে উইজেটের হায়ারার্কিটা পুরাটাই ডিস্ট্রয় হয়ে নতুন করে বিল্ড হচ্ছে, তখন আমরা এইটাকে খুঁজে পাবো, এই মেথডটাকে কল করব। এই মেথডটা আসলে আপনার কল করতে হবে না, এটা এই যে স্টেটফুল উইজেট আছে সে নিজে থেকে কল করেছে। দেখেন আমি যখন হট রিস্টার্ট হট মানে রিলোড দিচ্ছি, তখন কিন্তু ডিট আপডেট উইজেটটাকে কল করিতেছে। আমার কিন্তু ডিট চেঞ্জ ডিপেন্ডেন্সি কল হয় নাই, ইনিট স্টেট কল হয় নাই, আমার কোনটা কল হয়েছে, ডিট আপডেট উইজেট। সো বিল মেথড যখন আমরা মানে হট রিলোড দিয়ে ডিস্ট্রয় করে দেই, সবকিছু ডিপেন্ডেন্ট সবকিছু আমার ডিস্ট্রয় হয়ে নতুন করে রিবিল্ড হয়েছে, তখন কি করে সে, সে এই মেথডটাকে কল করে, এই মেথডটাকে কল করে। তাহলে দেখি যে আমরা সেট স্টেট দিলে এটা কল হয় কিনা। সেট স্টেট দিলে তো কল হচ্ছে না, সেট স্টেট দিলে তো কল হচ্ছে না। সেট স্টেট কি করে, তার একটা লিমিটেড জিনিসের মধ্যে তাকে আবদ্ধ রাখে। বাট আমরা যখন এই যে আমরা এখান থেকে ফোর্সফুলি পুরো উইজেট ট্রিটারে ডিস্ট্রয় করে দিলাম, উইজেট ট্রিটাকে ডিস্ট্রয় করে পুরা ডিপেন্ডেন্সি সহ ডিস্ট্রয় করে দিছি, মানে ভ্যালু সহ স্টেটটারেই একবার ডিস্ট্রয় করে দিছিলাম, তখন ডিট আপডেট উইজেটটা কল হবে। ওকে, এটাও আপনার খুব বেশি লাগবে না, এই দুইটা মেথড আমরা খুবই কম ইউজ করি। ওকে, এই দুইটা খুব সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন। এই দুইটা জিনিস আমরা খুব কম ইউজ করি, ডিট আপডেট উইজেট আর ডিট চেঞ্জ ডিপেন্ডেন্সি। তো আরো দুইটা জিনিস আছে, সেট স্টেট যেটা আছে এটাও আসলে লাইফ সাইকেলের একটা মেথড, কিন্তু এটা উইজেট ট্রি যেটা আছে আমাদের, যে স্টেটফুল উইজেটটা আছে, এটা নিজে থেকে কল করে না, এটা অটোমেটিক্যালি কল হয়। সরি, এটা নিজে থেকে কল করে না, এটা আমাদের ম্যানুয়ালি কল করতে হয়, অটোমেটিক্যালি বলতেছে, মাই ব্যাড। তো এটা নিজে থেকে কল করে না, এটা আমাদের ম্যানুয়ালি কল করতে হয়। তো এইখানে আরেকটা মেথড আছে, এই স্ক্রিন থেকে বের হয়ে যাওয়ার সময়, এই স্ক্রিন থেকে যখন বের হয়ে যায়, তখন আমাদের এখানে দুইটা মেথড কল হয়। এই স্ক্রিন থেকে যখন আমরা বের হয়ে যাই, তখন দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে এই স্ক্রিনের সবকিছুকে ডিঅ্যাক্টিভেট করে, ডিঅ্যাক্টিভেট করে, মানে এই স্ক্রিন যত কিছু আছে সবকিছুকে ডিঅ্যাক্টিভেট করে। আমরা যদি এই স্ক্রিন থেকে বের হয়ে যাই, তাহলে কি করবে, এই স্ক্রিনে যত কিছু আছে সবকিছুকে সে ডিঅ্যাক্টিভেট করে। দেন সে কি করে, দেন সে আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে ডিস্ট্রয় বা ডিসপোজ। সে
পুরাপুরি যত কিছু আছে, যত রিসোর্স আছে সে এখানে ছেড়ে দেয়। প্রথমে সবকিছু ডিঅ্যাক্টিভেট করে, যত রিসোর্স আছে সবগুলোকে ডিঅ্যাক্টিভেট করে, তারপরে কি করে, তারপরে ডিসপোজ করে দেয়। কাইন্ড অফ মনে করেন যে একটা ঘর থেকে বেরোচ্ছেন, আপনি এটাকে ধ্বংস করবেন, আগে লাইটটা বন্ধ করলেন, দেন পুরো ঘরটাকে তছনছ করে দিলেন, এরকম টাইপের। তো এখানে ডিসপোজ করে। তো আমরা প্রিন্ট করি, দেখেন এখান থেকে ডিসপোজ। ওকে, তো আমরা এখান থেকে ব্যাক করি, তাহলে ব্যাক করলে তো ডিস্ট্রয় হয়ে যাওয়ার কথা। ডিস্ট্রয় তো আমাদের এখানে দেখায় নাই, কারণ এই অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে গেছে, এটা দেখানোর আর টাইম পায় না। তো আমরা এখান থেকে একটা স্ক্রিন বানাই, যেটার নাম থাকবে কি থাকতে পারে, স্প্ল্যাশ। তো আমরা একটা স্টেটফুল উইজেট দেখেন শর্টকাটে বানিয়ে ফেলতেছি, স্প্ল্যাশ। যদি স্ক্রিন দেওয়া দরকার ছিল, বাট আমি দিচ্ছি না, টেম্পোরারি একটা জিনিস। তো আমি একটা স্ক্যাফোল্ড নিয়ে নিই, তো আমি বডি নেই, বডি নেই। তো সেন্টারে আমি একটা বাটন রাখতে চাই, এলিভেটেড বাটন, অন প্রেস, আর হচ্ছে চাইল্ড, চাইল্ড টেক্সট, গো টু, না, গো টু, আমাদের কই যেতে হবে, হোম। সেমিকোলন কেটে দেই। এবার হচ্ছে আমরা কি করব, এখান থেকে নেভিগেটর দিয়ে ওখানে যাব, নেভিগেটর ডট পুশ, কারেন্ট কন্টেক্সট থেকে ম্যাটেরিয়াল পেজ রাউটের মাধ্যমে রাউটিং করব, বিল্ডার দিয়ে রাউট বিল্ড করব। কাকে বিল্ডার বিল্ড করব, হোম স্ক্রিনটাকে। ওকে, আচ্ছা, এবার আমরা মেইনি থেকে হোম স্ক্রিনকে সরিয়ে স্প্ল্যাশ কেনে দিই। আচ্ছা, এবার আমি অ্যাপটাকে রিস্টার্ট করি। ও, রিবিল্ড করতে হবে। ওকে, তো এখানে দেখতে পারতেছি আমরা, এখানে একটা বাটন চলে আসছে, ট্যাপ করি, এই স্ক্রিনে চলে গেছে। আমরা নিচে দেখি কিছু একটা লেখাচ্ছে যে উইথিন দ্য সাবটি মাল্টিপল হিরোস। হিরোস কই থেকে আসলো? ও, এই যে এখানে আছে দুইটা, কি বলে, ট্যাব বাটন আছে, ইগনোর, এটা আপাতত ইগনোর করে, পরবর্তীতে এটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা ট্যাপ করি, বিল্ড হইতেছে। ওকে, তো আমরা হট রিলোড দেই, দেখেন সে কিন্তু ডিড আপডেট উইজেট করছে। আমরা এখান থেকে ব্যাক বাটনে ট্যাপ করি, ব্যাক বাটনে ট্যাপ হওয়ার সময় প্রথমে সে ডিঅ্যাক্টিভেট করছে, পরে উইজেট ট্রিটাকে পুরোটাকেই সে ডিঅ্যাক্টিভেট করছে। দেন কি করছে, সে সে ডিসপোজ করছে, মানে যা রিসোর্স সে নিয়েছিল, যত কিছু ছিল সবকিছুকে সে কি করছে, ডিসপোজ করে দিছে। তো তাহলে আমাদের উইজেট লাইফ সাইকেলটা কিভাবে চলে, উইজেট লাইফ সাইকেলটা যদি আমি একটু আমার স্ক্রিনে ড্র করে দেখাই এখানে, তাহলে উইজেট লাইফ সাইকেলটা এইভাবে চলবে। সর্বপ্রথম সে স্টেটফুল উইজেটের ভিতরে ঢুকবে, একটু উইডটা বাড়িয়ে দিই। আচ্ছা, ক্লিয়ার করে নেই। সর্বপ্রথম সেদিকে আসবে, আসার পরে কনস্ট্রাক্টরটা দিয়ে এই স্ক্রিনের ভিতরে ঢুকবে স্টেটফুল উইজেটের মাধ্যমে, দেন ক্রিয়েট স্টেট করবে, এটা 2 নাম্বার। দেন সে সাথে সাথে ইনিট স্টেটের ভিতরে চলে যাবে। ইনিট স্টেটের ভিতরে কোনো কিছু ইনিশিয়ালাইজ করা থাকলে বা এই স্ক্রিনের শুরুতে কোনো টাস্ক করার থাকলে সেই টাস্কটা করবে। দেন সে কাকে কল করবে, ডিড চেঞ্জ ডিপেন্ডেন্সিকে। দেন কার কাছে যাবে, বিল্ড মেথডের কাছে। আপনি যেসব উইজেট এখানে বিল্ড করতে চান ওগুলা বিল্ড হয়ে যাবে, বিল্ড হয়ে গেল। দেন বিন্দাস চলতেছে। আপনি যদি মানে উইজেটটি পুরোটাকে ডিস্ট্রয় করে একবার নতুন করে রিরেন্ডার করেন, তখন আর কি হবে, ডিট আপডেট উইজেট যেটা আছে এটাকে কল করবে। আবার যদি কখনো সেট স্টেট কল করার দরকার হয়, সেট স্টেট কল করে এই বিল্ড মেথডটাকে আবার কি করবে, ডিস্ট্রয় করে নতুন করে বিল্ড করবে। এই প্রসেসটুকু পুরোপুরি চলতে থাকে, এই প্রসেসটা পুরোপুরি চলতে থাকে। এখন মনে করেন যে এই স্ক্রিন থেকে আপনি বের হয়ে যাবেন বা এই স্ক্রিন থেকে ব্যাক করলেন। ব্যাক করা মানে হচ্ছে এই স্ক্রিনটাকে আগে ডিঅ্যাক্টিভেট করবে, ডিঅ্যাক্টিভেট এখানে নাই, ডিঅ্যাক্টিভেট করবেন। সেখান থেকে আগে ডিঅ্যাক্টিভেট করলেন, দেন কার কাছে আসলেন,
ডিসপোজের কাছে আসলেন, একবার পুরোপুরি এই স্ক্রিনটাকে ডিসপোজ করে মানে একবার ফেলে দিয়ে চলে গেলেন। ওকে, এই ওয়েতে হচ্ছে আমাদের স্টেটফুল উইজেটটা কাজ করে, এটাকে বলে স্টেটফুল উইজেটের লাইফ সাইকেল। তো এইটা মোটামুটি অনেক ইন্টারভিউতেই ধরে, মেজরিটি পার্সন এটা জানে না বা জানার ট্রাইও করে না বা ভাবে এটা দরকার নেই। মোটামুটি আমাদের বেশিরভাগই দরকার ইনিট স্টেট, বিল্ড বিল্ড মেথডটা আমরা তো লিখবো মাস্ট। আরো যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে ডিসপোজ। তো এগুলো যে লাইফ সাইকেল মেথড, এটাও অনেকে ভালো মতো এক্সপ্লেন করতে পারে না। আচ্ছা, ঠিক আছে। তো এত যাবত একটা ওয়ার্নিং দেখতেছি আমরা, সেটা হচ্ছে এই যে এখানে একটা ওয়ার্নিং দেওয়া কি বলে যে অ্যাড কনস্ট্যান্ট মডিফায়ার এভরিহোয়ার ইন দ্য ফাইল ক্যান বলে। এটা কি, এটা তো অনেকের প্রশ্ন ছিল, এটা আসলে ক্যান করে। আমি আসলে যখন স্টেটফুল উইজেট বিল্ড করি বা স্ক্রিনটাকে রেন্ডার করি, বারবার রেন্ডার করতেছি, আমার কোনটুকু দরকার অ্যাকচুয়ালি রেন্ডারিং পাওয়ার মানে করা দরকার কোনটুকু, মেইনলি এই এই টেক্সটটুকুকে। এইটা তো একটা ফিক্সড উইজেট, রাইট? এটা তো কোনোদিন চেঞ্জ হচ্ছে না, এই হোম তো কোনোদিন চেঞ্জ হচ্ছে না, বা এই যে এই আইকনটা জীবনে চেঞ্জ হচ্ছে না, এই সাইজ বক্সটা জীবনে চেঞ্জ হচ্ছে না। যেগুলো একদম ফিক্স থাকবে, তার জীবন দশায় জীবনে কোনোদিন চেঞ্জ হবে না। এরে রিবিল্ড করলেও, এই পুরা রিবিল্ড করলেও, উইজেটটি রিবিল্ড করলেও আসলে ওইটুকুকে রিবিল্ড করার দরকার নাই। এই জিনিসগুলো হচ্ছে ফিক্স। আর আমরা ফিক্স জিনিসগুলোকে কি করি সাধারণত, কনস্ট্যান্ট করি, যে এগুলো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে দেয়, এগুলো কখনোই আমাকে কি করতে হবে না, চেঞ্জ করতে হবে না। বাট এখানে যখন আমি অ্যাড বাটন ট্যাপ করতেছি, অ্যাড বাটন বা সাবস্ট্রাক্ট বাটনে ট্যাপ করতেছি, তখন কিন্তু এগুলা সহ রিবিল্ড হচ্ছে। বাট আমি যদি চাই যে আচ্ছা এগুলা রিবিল্ড না হয়ে নিচের টুকু যতটুকু রিবিল্ড না হইলেই না ততটুকু রিবিল্ড হোক, তাহলে কি করা যায়? তো এই কাজটা যদি করতে চান তাহলে কি করতে পারেন, আপনি এই উইজেটের সামনে জাস্ট কনস্ট্যান্ট লিখে দিতে পারেন। তো ফ্লাটারের রেন্ডারিং ইঞ্জিন খুব বেশি, অনেক বেশি চালাক। সে কি করে, যখনই দেখে কোনো উইজেটের সামনে কনস্ট্যান্ট আছে, সে বুঝে যায় যে এই উইজেটের ভিতরে তো কোনো চেঞ্জ আসে না, এটা সেট স্টেট মারলেও মানে এই বিল্ড মেথডটা কল করলেও যেরকম থাকবে, না করলেও ঠিক সেম রকমই থাকবে। সো এটাকে আমি ইগনোর করে যাইতে পারি। তো আমি এখন সেভ করি, সেভ করে আমি একটু আবার সেট স্টেট কল করি, সেট স্টেট কল করি, সবাই একটু খেয়াল করেন। এই টেক্সটার পাশে কি ঘুরতেছে? এটা ঘুরতেছে না, টেক্সটার পাশে ঘুরতেছে না। কেন ঘুরতেছে না? কারণ এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট উইজেট। এটাকে কনস্ট্যান্ট করে দিই তাহলে, তো এটাকেও কনস্ট্যান্ট করে দিই আমি। তাহলে এই যে নিচের যেটা আছে এই আইকন, এটাকেও কনস্ট্যান্ট করে দিই। তো সেভ করে দিই। তো এবার সেট স্টেট কল করি, ওই এইগুলা তো রিবিল্ড হচ্ছে না এখন আর। কেন রিবিল্ড হচ্ছে না? এগুলো একটা কনস্ট্যান্ট উইজেট, যখনই কনস্ট্যান্ট দেখে এগুলাকে আর রিবিল্ড করে না। যেমন এই যে টেক্সট স্টাইল, এই টেক্সটটা চেঞ্জ হচ্ছে, টেক্সট স্টাইল তো আর চেঞ্জ হচ্ছে না যখন রিবিল করতেছে। রিবিল করলে খালি এই ভ্যালুটা আপডেট করে দেবে, স্টাইল তো আগের মতোই আছে। তাহলে এটাকেও আমরা কনস্ট্যান্ট করে দিতে পারি, সাইজ বক্সটাকে কনস্ট্যান্ট করে দিতে পারি, এই আইকনটাকে কনস্ট্যান্ট করে দিতে পারি। তো আমি সেভ করে দেই, দেখেন যেগুলো কনস্ট্যান্ট আছে সেগুলো কিন্তু আর রিবিল্ড হচ্ছে না, সেগুলো কিন্তু আর রিবিল্ড হচ্ছে না। আমি কি রিস্টার্ট করছি? না, রিস্টার্ট করি না আমি। আচ্ছা, এখান থেকে যাই, তারপরে দেখেন যেগুলো আমি কনস্ট্যান্ট করে দিছি ওগুলা আর রিবিল্ড হচ্ছে না। এটা কি কনস্ট্যান্ট করতে পারবো? টেক্সটটা কি কনস্ট্যান্ট করতে পারবো? করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ এটার মধ্যে এমন একটা ভ্যালু আছে যার মান পরিবর্তন হচ্ছে। তো এটা একটা নন কনস্ট্যান্ট উইজেট। আমি সেভ করে দেই, এবার কিন্তু আগের মতোই চলবে। এর জন্যই এতদিন যাবত এই যে ওয়ার্নিং দিচ্ছিল, বলতেছিল যে ভাই আমার ফিক্স করো, আমি কোনো একটা কিছু করলে আমি অনেক বেটার পারফরমেন্স করতে পারি। এটা হতে পারে অনেক অনেক কম হচ্ছে, কনস্ট্যান্টই তো অ্যাড করছি, বাট এটাকে কিন্তু এই উইজেটটাকে কিন্তু আর রেন্ডার করতে হচ্ছে না আপনার। এই যে রেন্ডারার আছে, এখানে একটা রেন্ডারার চলে, যেটা হচ্ছে মেইনলি উইজেটটাকে রেন্ডার করে। তো এটা হচ্ছে স্কায়া ইঞ্জিন নামে একটা ইঞ্জিন ছিল, স্কায়া স্কিয়া এক একজন এক এক নামে ডাকে। এটা একটা সি প্লাস প্লাস এর ইঞ্জিন। তো এই ইঞ্জিন দিয়ে রেন্ডারিং ইঞ্জিন, 3D 2D রেন্ডারিং ইঞ্জিন, যেটাতে আর কি এই জিনিসটাকে রেন্ডার করে, এই যে উইজেটটিটা রেন্ডার করে। যদিও এখন ইউজ করে, এখন হচ্ছে নতুন রেন্ডার ইঞ্জিন আছে যেটা হচ্ছে মেটাল, মেটাল কি, মেটালে মনে হয়। তো এটা দিয়ে আর কি, মেটাল দিয়ে করে, আরে নাম ভুলে গেল, কি একটা অবস্থা, এটার নাম হচ্ছে, আর যাই হোক, নতুন একটা রেন্ডারিং ইঞ্জিন আছে স্কায়ার পরিবর্তে, ওটাকে এখন ইউজ করবে। তো এই যে রেন্ডার ইঞ্জিন আছে, এটা দিয়ে সে হচ্ছে রেন্ডার করে। তো উইজেট কি করে, উইজেটের যে মানে হায়ারার্কি আছে, এটা নিচে আসলে অনেকগুলো ট্রি আছে,
রেন্ডার টিউ, রেন্ডার অবজেক্ট, তারপর হচ্ছে এরকম অনেকগুলো ট্রি আছে, ট্রি পাস করে দেন হচ্ছে আপনার আসলে এই ইঞ্জিনের কাছে যাইতে হয় যে আর কি রেন্ডার করে। তো হ্যাঁ, ইম্পেলার, ইম্পেলার এটার নাম, মেটাল না, মেটাল তো ইসের আইএসের, ইম্পেলার, ইম্পেলার। এটাও সি প্লাস প্লাস এর একটা 2D রেন্ডার। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান বলার জন্য, ভুলে গেছিলাম নামটা। তো হচ্ছে আমরা যতটুকু দেখতেছিলাম যে ইম্পেলার দিয়ে এটা রেন্ডার করে, তো এই যে রেন্ডার করতে হয়, যে রেন্ডার ইঞ্জিনটা আছে ওটা তো রেন্ডার করতে হয়, ওটার মধ্যে ম্যাথমেটিক ক্যালকুলেশন আছে, অনেক কিছু আছে, ডাইমেনশন আকারে ম্যাট্রিক্স দিয়ে অনেক কিছু দিয়ে এখানে রেন্ডার করে। তো এই যে রেন্ডার করে তার তো একটা পাওয়ার ক্যাপাবিলিটি দরকার, এই ক্যাপাবিলিটি কই থেকে আসে? আসে হচ্ছে সিপিইউ থেকে। সিপিইউ কি করে? সেই রেন্ডারিং করতে তাকে হেল্প করে। তো এই সিপিইউ যে রেন্ডার করতেছে তার পাওয়ার কই থেকে আসে? ব্যাটারি থেকে আসে। এখন আপনি এমন অ্যাপ বানাইলেন সমানে রেন্ডারিং করতে হইতেছে, এখন এটা তো ক্যাপাবিলিটি কই থেকে পাচ্ছে? ব্যাটারি থেকে পাচ্ছে, ব্যাটারি কনজিউম হবে বেশি। এখন কারেন্ট যে অ্যাপ্লিকেশন গুলো আছে এটার মধ্যে চুরি করলে ধরা পড়ে, কিরকম ধরা পড়ে? আপনার কোন অ্যাপ্লিকেশনটা সবচেয়ে বেশি ব্যাটারি খাচ্ছে, সিপিইউ খাচ্ছে, জিপিইউ খাচ্ছে, এটা রিপোর্ট বের করে দেয় এখন এই অপারেটিং সিস্টেম গুলো, যেমন এমআই ইউআই, স্যামসাং ইউআই, স্যামসাং এর যে ওয়ান ইউআই আছে, বা ওয়ান পিক্সেলের, এগুলো সব সুন্দর করে বইলা দেয়। তো এই যে যখন বইলা দেয় তখন ইউজার কি করবে? জাস্ট আস্তে করে আপনার অ্যাপটাকে আনইনস্টল করে দিবে। তো এগুলা থেকে বাঁচার জন্য আপনাকে বেটার একটা পারফরমেন্ট অ্যাপ বানাইতে হবে। বানাইতে গেলে আপনাকে বড় কিছু করতে হবে না, এগুলো ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তার মানে মেনের মধ্যে এরকম কিছু ছিল। এই যে ম্যাটেরিয়াল অ্যাপ যেটা আছে এটাকে আমরা কনস্ট্যান্ট বানাইতে পারি, এখানেও কনস্ট্যান্ট লিখে দিতে পারি। আপনাকে আইডি যেখানে যেখানে ওয়ার্নিং দেবে সেখানে সেখানে আপনি কনস্ট্যান্ট বানিয়ে দিবেন, দ্যাটস ইট। আপনি পারফরমেন্সের জন্য অনেক কিছু করে ফেলছেন। তারপরে এখানে যাই, দেখি, দেখেন স্প্ল্যাশ স্ক্রিন কি পুরোটা রিবিল্ড হচ্ছে? হচ্ছে না। স্প্ল্যাশের ভিতরে যাই, যাওয়ার পর এখানে ট্যাপ করি, দেখেন সে বলতেছে এই যে হোম স্ক্রিনটা রিবিল্ড হচ্ছে। হোম স্ক্রিনের ভিতরে যাই, হোম স্ক্রিন কিন্তু পুরাটা রিবিল্ড হচ্ছে, ওই পুরাগুলো জিনিসটা তো রিবিল্ড হচ্ছে না। স্পেসিফিক পোর্শন যেখানে রিবিল্ড করা দরকার সেখানে সেখানে রিবিল্ড হচ্ছে, যেখানে কনস্ট্যান্ট করে দিচ্ছি সেখানে আর রিবিল্ড হচ্ছে না। ওকে, আচ্ছা, ঠিক আছে, ক্লাস শেষ। কোশ্চেন যার যার আছে কোশ্চেন করুন। খুবই সিম্পল একটা জিনিস বুঝাইছি, আই হোপ সো যে মাথার উপর দিয়ে যাবে না। যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন। ওকে, আসিফুল্লাহ ভাই বলেন। জি ভাইয়া, আপনি কোডের মাঝখানে ধরেন ওই আপনার যে এরর বা রেড স্কুইগলি লাইন যেগুলো দেখাইছে ওইগুলা অটো কমপ্লিট কিভাবে দিচ্ছেন, মানে কোডগুলা শর্টকাট কিটা কি, মানে এটা একটু জানতে চাচ্ছিলাম। হ্যালো? আসিফুল্লাহ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সরি, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, জি ভাই, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা আসিফ ভাই আপনি একটু আবার ঠিক করেন, মনে হয় ড্রপ খাইছিল, আমার আমার নেটওয়ার্ক মেবি ড্রপ খাইছিল। হ্যালো? হ্যাঁ ভাইয়া বলতে পারেন, আবার একটু রিক্যাপ করেন জিনিসটা, হ্যাঁ আমি আপনার কথা হ্যাঁ, শুনতেছি আমি আবার। আপনার কোডের মাঝখানে দেখতেছিলাম যে স্টেটফুল বা স্টেটলেস উইজেট বাদেও কোডের মাঝখানে যখন রেড কালার নিচে এরর দেখাচ্ছিল তখন আপনি একটা অটো কমপ্লিট দিচ্ছিলেন, মানে এটা শর্টকাট কিটা কি এটা জানতে চাচ্ছিলাম। অটো কমপ্লিট বলতে এরকম যে এস এস পি এরকম? কিন্তু ওই রেড দেখাইলে আপনি এই রেডটা কিভাবে জানে দূর করে ফেলছিলেন আর কি এটা। একটা জিনিস তো এইভাবে দেখাই যে কন্ট্রোল স্পেস। কনস্ট কন্ট্রোল কনস্ট লেখার জন্য যে শর্টকাটটা। আচ্ছা, কনস্ট লেখার জন্য শর্টকাটটা যেটা আছে এটা হচ্ছে অল্টার, অল্টার এটা রেড, রেড কালার, ইয়েলো কালার, ওয়ার্নিং, তো অল্টার ইন্টার, এটা অলরেডি ভাই আমি বলে দিচ্ছি। কনস্টের জন্য না, কোডের মাঝখানে আপনার কোড ভুল দেখাচ্ছে তখন দেখাচ্ছে আপনি কি একটা শর্টকাট ইউজ করছেন, কোডটা পুরোটা চলে আসছে। ভাইয়া উনি হচ্ছে মিসিং ওভাররাইড এর যে এটা সেটা কথা বলছিল। সরি, মানে মিসিং ওভাররাইড যেটা থাকে সেটা। ও ওটার মধ্যেও হ্যাঁ আপনি করতে পারেন, আপনি যদি এটা দেখেন, এটা যদি আমি এরকম ইরর, রাইট আসিফুল্লাহ ভাই এটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, জি ভাই এটাই। এটার মধ্যে যখন অল্টার ইন্টার দিছি, অল্টার ইন্টার
বা আপনি এটার মধ্যে ট্যাপ করলে যে লাল বাতি যেটা জ্বলে হ্যাঁ এটার হ্যাঁ মধ্যে ট্যাপ করে আপনি ক্রিয়েট ওভাররাইট এটা দিলেই করে ফেলবে। বুঝতে পারছেন? আর এটার জন্য শর্টকাট কিবোর্ড শর্টকাট এন্টার, এন্টার। ওকে ওকে আর যদি আপনি ম্যাকে হন অপশন এন্টার। আচ্ছা, জাহিদুল ভাই বলে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আচ্ছা, এই যে রেন্ডার করার সময় যে সার্কুলার গুলা দেখাচ্ছে, ইন্ডিকেটর গুলা দেখাচ্ছে, এটা রেন্ডার হচ্ছে, এটা কিভাবে দেখবো? মানে এই যে এখানে যাবেন, এখানে একটা, এটা এখানে থাকবে না, আপনার এইখানে থাকবে। হ্যাঁ, এখানে ফ্লাটার পারফরমেন্স নামে একটা টুল আছে, ফ্লাটার পারফরমেন্স টুল। এই টুলের মধ্যে এই যে এই পাশে তখন ট্যাপ করলে এই পাশে চলে আসবে। তখন আপনি এই যে এখানে ট্র্যাক উইজেট টেবিলস এটা চেক মার্ক দিয়ে দিবেন। তাহলে কোনটা কোনটা উইজেট আছে এগুলো হচ্ছে উইজেট লিস্ট, কতগুলো আছে, কতবার রিবিল্ড হয়েছে। বুঝতে পারছেন? আর যেটা হ্যাঁ, হ্যাঁ, রিবিল্ড হবে সার্কুলার দেখাবে। থ্যাংক ওকে, ইউ ভাই। অনুপ জানা ভাইয়া বলো। আমার যদি স্যার ধরুন একটা পোর্শন আমি ডিজাইন করলাম, একটা উইজেট তৈরি করলাম, সেই উইজেটের মধ্যে 5টা উইজেট দিয়ে একটা তৈরি করলাম। এবার ওখানে ওই উইজেটটার হচ্ছে ডাটা পাস হচ্ছে, সেখানে কি কনস্ট লিখবো না লিখবো না? ডাটা পাস হলে কি ওটা কনস্ট্যান্ট একটা ভ্যালু? ভ্যালু না, সেটা নন কনস্ট কনস্ট্যান্ট। ভ্যালু না? ওটার আচ্ছা ভিতরে আচ্ছা যদি কোনো আচ্ছা। ভেরিয়েবল পাস করে দেন তার মানে ওই ভেরিয়েবলটার মান তো চেঞ্জেবল, দ্যাটস ওটা নন কনস্ট্যান্ট। বাট এমন হুম, যদি হয় ওটার ভিতরে পাস হচ্ছে বাট ওটা কোনো ভেরিয়েবল থেকে না, আপনি ফিক্স একটা ভ্যালু পাস করে দিচ্ছেন, তাহলে ওটা কনস্ট্যান্ট হতে পারে। হ্যাঁ এপিআই থেকে ডাটা এলে যখন পাস হবে তখন কনস্ট এপিআই লেখার থেকে ডাটা কোনো আসলে দরকার নেই, তাহলে কিন্তু পার্সলে ওই জিনিসটা অলওয়েজই এটা নন কনস্ট্যান্ট হবে। বাট মানে অবজেক্ট থেকে পাস করে করেই তো যাবে। বাট আপনি যদি এমন হচ্ছে ম্যানুয়ালি লিখে দিচ্ছেন তাহলে ওটা কনস্ট্যান্ট লিখতে পারেন। আপনি কনস্ট্যান্ট লিখে দেখেন আপনাকে এরর দিবে। ওকে স্যার। চিন্তা ভাবে বলেন। স্যার ইউজুয়ালি আমরা তো এটা শিখেছি যে ডার্টের যখন আমরা আলাদা ফাইল যখন করেছি এবং সেটাকে ক্লাস যখন রয়েছে তখন আমরা সেটাকে এক্সটেন্ড করে নিয়ে এসেছি। স্যার এই ইম্পোর্টের ম্যাটারটা কি? মানে ইম্পোর্ট আর এক্সটেন্স এর মধ্যে ডিফারেন্সটা কি হচ্ছে তাহলে? কারণ দু ক্ষেত্রেই তো স্যার ইয়েটা আসছে, মানে ফাইলটা আনা হচ্ছে। আচ্ছা, যেমন এখন এক্সটেন্ড বলেন, করছে। আমার একটা কথা অ্যান্সার দেন। এই হ্যাঁ স্প্ল্যাশ স্যার নামে যে বলুন। কিছু আছে, এটা কি এই স্ক্রিন জানে? এই না। স্ক্রিনে স্প্ল্যাশের কোড লিখছি, স্প্ল্যাশের কোড কই লিখছি? স্প্ল্যাশের তো সে চিনেই না, স্প্ল্যাশের কোড লিখছে আলাদা একটা ফাইলে। এটা একটা স্টেটলেস উইজেট, স্টেটফুল উইজেট, এটা খুব হ্যাপি, এই ফাইলটা খুব হ্যাপি। কিন্তু এই ফাইল রে পুরাটা চিনেই না। এই ফাইল মেইন ডট ডাট ফাইল স্প্ল্যাশ ডট ডাট রে চিনেই না। তো কিভাবে চিনাবেন? তো ওইটাকে চিনাইতে তো হবে যে স্প্ল্যাশ একটা ক্লাস আছে, যেটা কই আছে, ওই আমাদের এই ফোল্ডারের ভিতরে হোম স্ক্রিন আছে। হোম স্ক্রিন বা এই যে স্প্ল্যাশ নামে যে ডট আছে, স্প্ল্যাশ ডট ডাট আছে, এইটার ভিতরে ওই ক্লাসটা আছে, এই ক্লাসটা আছে। তো এটা ইউজ করার জন্য আপনি কি করতে হবে, ওই ক্লাসটাকে ইম্পোর্ট করতে হবে, ওই ফাইলের কোডটাকে আপনার এই ক্লাসে নিয়ে আসতে হবে। তো আপনি তো সেপারেশন অফ কনসার্ন করার জন্য, ঠিকঠাক মতো রাখার জন্য আপনি ওটাকে আলাদা করছেন, তাই না? তো এই কোডের মানে ওই ক্লাসের কোড, আই মিন ওই ফাইলের কোড এখানে ইনক্লুড করবেন কিভাবে? বুঝাবেন কেমনে যে ওই ক্লাসে ওই ফাইলে আছে? আই মিন ক্লাস বলতেছে, আমি সরি, ওই ফাইলে এই জিনিসটা আছে। তো এটা বোঝানোর জন্য আমরা কি করি, ওই ফাইলের যা আছে সবকিছু এটার ভিতরে ইনক্লুড করে দেই। কিভাবে? ইম্পোর্ট করে। যে আমরা ইম্পোর্ট করি, কাকে ইম্পোর্ট করব? মনে করেন যে আহ, আপনি হচ্ছে পেঁয়াজ খাবেন, দেশে পেঁয়াজ নাই, আপনি কি করেন, বিদেশ থেকে পেঁয়াজ, মানে বিদেশে পেঁয়াজ হয়েছে, আপনি ওটাকে ইম্পোর্ট করে নিয়ে আসেন। তো সেম স্প্ল্যাশের কোড ঠিক। এখানে লেখেন নাই, ওখানে লিখছেন। এখন ওখানে হয়েছে, আপনি এখানে পেঁয়াজ বলতে এখন কারো চিনেন না, আই মিন চিনতেছে না। তো আপনি বলছেন ঠিক আছে পেঁয়াজ নিয়ে আসতেছি। তখন আপনি কি করছেন, আপনি স্প্ল্যাশ ডট ডাটটাকে এখানে ইম্পোর্ট করে দিচ্ছেন, বলেছেন এটা হলো ইম্পোর্ট করে নিয়ে আসলাম, এবার তুমি যা ইচ্ছা তাই করো, তুমি এটা খাও, পরো, ফালাই দাও, তোমার ইচ্ছা। স্প্ল্যাশ কিন্তু, পেঁয়াজ কিন্তু আগের মতোই হয়েছে, আই মিন স্প্ল্যাশ কিন্তু আগের মতো ইন্ডিভিজুয়ালি স্ট্যান্ড অ্যালোন নিজের কোড নিজে ঠিকঠাক রাখতেছে। এখানে আরেকটা তার মানে বিষয়। স্যার হুম, বলো। তার তার মানে স্যার যে যেটা ইম্পোর্ট করছি, এই ইম্পোর্টটা হচ্ছে এই ফাইলটারই আরেকটা অংশ বলা যেতে পারে। হ্যাঁ, এটাই ধরে নিতে পারেন, আপনি যত সিম্পলার ওয়েতে এটাকে ভাবতে পারেন। কারণ আমি মানে স্যার এক্সটেন্ড আর ইম্পোর্টের মধ্যে একটু ডিফারেন্স করতে চাইছি, মানে কারণটা এক্সপোর্ট হচ্ছে আলাদা জিনিস, এক্সটেন্ড। এক্সপোর্টে আমরা মানে না স্যার একবার এক্সটেন্ড এক্সটেন্ড এক্সটেন্ড
এক্সটেন্ডের এক্সপোর্ট মধ্যেও তো বলতেও আমরা স্যার আলাদা ক্লাস। আছে, ঠিক আছে? ওকে এক্সপোর্টই যেটা আমি আপনাকে বুঝাইলাম, এটারই অ্যাডজাস্ট মানে অ্যাকুরেট ভার্সন হচ্ছে এক্সপোর্ট। এইটার একটু আরো মিনিং আছে, যেটা ওভার দ্য টাইমে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। ইম্পোর্ট আর এক্সপোর্টের মধ্যে পার্থক্য আছে, আমি অন্য আরেকদিন বলবো। যেটা এক্সপোর্ট বলতে আরেকটা জিনিস আছে, যে এখান থেকে আপনি অ্যাকচুয়ালি এক্সপোর্ট করেন, আমরা ব্যারেল ফাইল বানানোর জন্য এক্সপোর্টটাকে ইউজ করি। ওটা একটু অ্যাডভান্স কনসেপ্ট, বাট ওটা আপনার লাগবে না। ইম্পোর্ট ইউজ করতে থাকেন, না করতে করতেই ওটা ই হবে। না উনি ইমপ্লিমেন্ট বলতিছে, ইমপ্লিমেন্ট। না ইমপ্লিমেন্ট নয়, ইমপ্লিমেন্টে ইমপ্লিমেন্ট তো অন্য জিনিস, কিন্তু আচ্ছা। এটা হচ্ছে এক্সটেন্ডের কথা এক্সটেন্ড। বলছে ভাইয়া। আর এক্সচেঞ্জ এক্সপোর্ট যেটা ইম্পোর্ট আছে, তো আপনার, আপনি হচ্ছে এক্সপোর্ট হচ্ছে পাঠানো, আর ইম্পোর্ট মানে নিয়ে আসা, এইটাই কনসেপ্ট, দুটোর বিপরীত আর কি। আচ্ছা আমরা অন্যদিকে চলে যাচ্ছি। ইম্পোর্ট এক্সপোর্ট বাদ, ইম্পোর্ট যেটা বললাম এটা ইম্পোর্ট। আর এক্সটেন্ড যেটা করছে ওটা তো আমরা এই ফাইলের কোডও নিয়ে আসছি এটার ভিতরে। এটা তো ক্লাস এক্সটেন্ড করছে, আর এটা হচ্ছে মনে করেন যে ফাইল এক্সটেন্ড করার মতো, ওকে স্যার। ঠিক আছে? এক্সটেন্ডের কনসেপ্ট ওকে আলাদা, ইম্পোর্টের কনসেপ্ট আলাদা। ইম্পোর্ট তো আমরা এই যে আমরা ম্যাটেরিয়াল ডট ডাট কে ইম্পোর্ট করছিলাম, এটাকে ছাড়া স্টেটলেস উইজেটটা চিনে। স্টেটলেস উইজেট একটা ক্লাস, এটাকে এক্সটেন্ড করতে গেলেও আমার ওই ফাইলটাকে ইম্পোর্ট করতে হবে। আগে এই ক্লাসটা খুঁজে বের করতে হবে এটা কোন জায়গায় আছে। তো বললাম যে ওই জায়গায় আছে, তো আগে নিয়ে আসছি, নিয়ে আসার পরে এই ফাইলটাকে সরি এই ক্লাসটাকে এক্সটেন্ড করছি। এখন ম্যাটেরিয়াল ডট ডাটের ভিতরে কিন্তু একটা না, হাজার হাজার ফাইল এখান থেকে এক্সপোর্ট হয়েছে, এখান থেকে এক্সপোর্ট হয়েছে, ঠিক আছে? এখান থেকে অ্যাকচুয়ালি বাইরে এক্সপোর্ট হইতেছে। তো এটা নিয়ে পরে না অন্য স্যার, সময় আলোচনা করবো। আমি যেটা বলছিলাম, ধরুন আমি আমাদের জাভা স্ক্রিপ্টে আছে যে কোনো কোডকে মানে এটার মধ্যে এক্সপোর্ট করার কনফিউশন পর ক্রিয়েট করবেন ইম্পোর্ট না, হ্যাঁ? করতে হবে, এক্সপোর্ট না হয়। এটার মধ্যে না কনফিউশন ক্রিয়েট সেই করেন, একই কনসেপ্ট তো। ফরগেট ইট, ঠিক আছে? ফরগেট ইট। ওকে। এটা প্যাচগুলো বাঁচাইলে পরে দেখবেন যে এই জিনিসটা আরো কমপ্লিকেটেড হচ্ছে। জিনিসটা সিম্পল, আমার ইম্পোর্ট করা দরকার একটা ফাইলের কোড, আমি ইম্পোর্ট করে দিছি। ইম্পোর্ট করছি কাকে? ওই স্পেসিফিক ফাইলটা আপনি বলে দিতে পারেন রিলেটিভ পাথ অথবা পুরোপুরি অ্যাবসোলিউট পাথ। তো এটা যেটা দিচ্ছি দেখেন, এটা সামনে কি প্যাকেজ লিখছি, প্যাকেজ, তারপরে এইভাবে আমাদের অ্যাপ্লিকেশনের নাম থাকে লাইভ ক্লাস প্রজেক্ট, প্রজেক্ট এভাবে স্ল্যাশ দিয়ে স্ল্যাশ ডট ডাট, এটা হচ্ছে আমাদের অ্যাবসোলিউট পাথ, মানে পুরা পাথটা দিয়ে দিছি পুরো অ্যাপ্লিকেশনের প্যাকেজের ভিতরে, অ্যাপ্লিকেশনের ভিতরে স্ল্যাশ ডাট মানে এখানে আছে, এই ফোল্ডারের ভিতরে আছে, এটাকে বলে রিলেটিভ পাথ। এতে আমরা এড করতে পারি, এখন যেটা ইজিয়ার মনে হয় ওটাই করতে পারি। ওকে, থ্যাংক ইউ তো স্যার। আমি ক্লাসের রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।